আসসালামু আলাইকুম। মিস্টার বিলাস ফিজিও কেয়ার আপনাদের স্বাগতম। আজ আপনাদের সামনে আমি যে রোগটি নিয়ে বা ডিজিজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, বা এর অন্য একটা নাম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এই ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস কি, এর সাইন সিমটম কি এবং কি কারণে হয় এবং এর চিকিৎসা ব্যবস্থাটা কি, এটা নিয়ে মূলত আজকে আপনাদের সামনে এই ভিডিওটি করা। আসলে ফ্রোজেন শোল্ডারটা কি? ফ্রোজেন মানে হচ্ছে বরফ বা জমে যাওয়া, যেটাকে আমরা যখন ফ্রিজ খুলে কোনো একটা জিনিস ধরি বা আমাদের ফ্যামিলি পার্সনকে বলি ফ্রিজ খোলার পরে যেটা জমে গিয়েছে, সেম এই জমে যাওয়াটা হচ্ছে ফ্রোজেন, যেটা হচ্ছে আমাদের শোল্ডারে কাঁধে হয়ে থাকে। আর শোল্ডার মানে কি? শোল্ডার মানে হচ্ছে কাঁধ। ফ্রোজেন মানে জমে যাওয়া, শোল্ডার মানে হচ্ছে কাঁধ। তার মানে হচ্ছে ফ্রোজেন শোল্ডার মানে হচ্ছে কাঁধ জমে যাওয়া। এখন এই কাঁধ জমে যায় এবং কাঁধ জমে যাওয়ার ফলে আপনার মুভমেন্ট রেস্ট্রিকশন হচ্ছে, আপনার যে স্বাভাবিক কার্যক্ষমতা এটা লোপ পাচ্ছে, কমে যাচ্ছে। এ হচ্ছে আপনি ধীরে ধীরে আপনার স্টেজ অনুযায়ী আপনি পরনির্ভরশীল হয়ে যাচ্ছেন। অনেক সময় আছে যে আপনি পোশাক পরছেন, অফিস আদালতে যাচ্ছেন, আপনি পোশাকটা পরতে পারছেন না এবং আপনার কাজ অন্য কেউ করে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আপনি মাথায় হাত দিয়ে চিরুনি দিয়ে চড়াইতে না পারলে তো দেখা যাচ্ছে চুল এলোমেলো থাকবে। এ একটা বিষয়। আপনি পিঠ চুলকাইতে পারতেছেন না, দেখা যাচ্ছে যে আপনার হাতটা উঁচু করে আপনি আলমারিতে কিছু রাখবেন, এটা আপনি পারছেন না। এই সমস্যাটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আমাদের ডায়াবেটিক্স লেভেল। তার মানে হচ্ছে ফ্রোজেন শোল্ডারের কারণ আমরা দেখা যাচ্ছে যে ডায়াবেটিক্স সাধারণ সব কিছুর তুলনায় ডায়াবেটিক্সের কারণে 5 গুণ সম্ভাবনা থাকে আপনার ফ্রোজেন শোল্ডার হওয়ার। নর্মাল কোনো কারণের থেকে 5 গুণ সম্ভাবনা থাকে যাদের ডায়াবেটিক্স আছে ফ্রোজেন শোল্ডার হওয়ার। এজন্য আমাদের সবার উচিত ডায়াবেটিক্স কন্ট্রোল করার। আমি সব পেশেন্টকেই বলি যে দেখুন, আপনার ডায়াবেটিক্স কন্ট্রোলে না থাকলে ফ্রোজেন শোল্ডার ভালো হওয়া খুবই কঠিন। এই জন্য বলি যে ডায়াবেটিক্স কন্ট্রোলে রাখুন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিন, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এরপর আর কি কারণ আছে? থাইরয়েডের সমস্যা থাকে। যাদের থাইরয়েডের সমস্যা থাকে এদের হচ্ছে ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স অনেক বেশি। অনেক সময় হার্টের সমস্যা থাকে। হার্টের সমস্যার সাথে ফ্রোজেন শোল্ডারের কোনো যোগসূত্র না থাকলে যায় যে হার্টের সমস্যা হয়েছে, এই ব্যথাটা দেখা যাচ্ছে যে যদি শোল্ডার বেশি মুভমেন্ট করে দেখা যাচ্ছে মনে হয় যে ওনার হার্টের সমস্যা হবে, এই জন্য দেখা যাচ্ছে ইমোবিলাইজ করে রাখে, যার কারণে সে অনেক বেশি দেখা যাচ্ছে পরবর্তীতে যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। এরপর আরও একটা সবচেয়ে বড় ও অন্যতম কারণ হচ্ছে কারো যদি আর্ম ফোরআর্মে যদি ফ্র্যাকচার হয় এবং এলবো ব্যাক কিংবা প্লাস্টার প্যারিস কিংবা জয়েন্ট কোনো কারণে যদি ইমোবিলাইজ করে রাখে আফটার সার্জারি কিংবা উইদাউট সার্জারি, যদি প্লাস্টার কাস্ট লাগানো থাকে, যদি শোল্ডারটা ইমোবিলাইজ করে রাখে দীর্ঘদিন, তাহলে ফ্রোজেন শোল্ডার হয়। মাইক্রো কোনো ইনজুরি হইলে আপনি ট্রিটমেন্ট করেননি, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওখানে ব্যথা অনুভব হচ্ছে যে সুপ্রাস্পাইনাটাস টেন্ডনের ইনজুরির ফলেও দেখা যাচ্ছে টেন্ডানাইটিস হয়েছে, আপনি মুভমেন্ট করছেন না, তার ফলে হয়। মোট কথা হচ্ছে শোল্ডারের এরিয়ায় কোনো ইনজুরির ফলে যদি আপনি ইমোবিলাইজ করে রাখেন, সেক্ষেত্রে আপনার ফ্রোজেন শোল্ডার হইতে পারে। দেখা যাচ্ছে আমি ডক্টরকে ফিজিশিয়ান বলি, ফিজিও বলি, অনেকের ক্ষেত্রে দেখছি যে পেশেন্টের উপরে নির্ভর করে আছে এদের ডায়াগনোসিসটা ম্যানেজ করা হয় এবং কন্ডিশনের উপর ভ্যারি করে এদের ডায়াগনোসিস করা হয়। কারণ হচ্ছে অনেক ট্রিটমেন্ট আছে, অনেক দেখা যাচ্ছে এমআরআই করা, আলট্রাসোনোগ্রাম, এগুলো একটু বেশ খরচ বেশি, যার কারণে হচ্ছে পেশেন্ট বলে যে এমআরআই করতে আগ্রহ দেখান না। তারপর করা যে এক্স রে করলে দেখা যাচ্ছে যে
মানে ফিজিও বলেন আর ফিজিশিয়ান যারা আছে তারা দেখে যে জয়েন্টে কোনো ক্ষয় আছে কি না, কিংবা হিস্ট্রি নেওয়ার পরে দেখা যাচ্ছে ক্ষয় আছে কিনা সেটা দেখে। দেখা যাচ্ছে যে ব্লাড টেস্ট দেয়, যে গ্লুকোজ লেভেল দেখে যে আসলে ডায়াবেটিক্সের কতটুকু ডায়াবেটিক্সের কত কী পরিমাণে ডায়াবেটিক্স আছে, গ্লুকোজ লেভেলটা দেখে। এটা হচ্ছে নর্মাল যে এক্স রে দেয় হচ্ছে কিনা যে কোনো ক্ষয় আছে কিনা জয়েন্টে, কী কারণে হয়েছে। এরপরে যদি দেখা যাচ্ছে যে আপনার এরপরে দেখা যাচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর মেনটেন করার ফলে যদি ভালো না হয়, এরপর দেখা যাচ্ছে এমআরআই দেয়। দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাম করে, যাতে দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাম করলে সব কিছু ফাইন্ড আউট হয়। দেখা যাচ্ছে মাংসপেশিতে টেন্ডনের কোনো সমস্যা হলে কিনা, মাসেল ফাইবার ছিঁড়ছে কিনা, সব টিস্যু আর কি যদি ইনজুরি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাম করলে হয়, এবং দেখা যাচ্ছে এমআরআই করলে এর সমাধান হয়ে যায়। এর ট্রিটমেন্টটা ভ্যারি করে হচ্ছে আপনার তিনটে স্টেজের উপর ডিপেন্ড করে। ফ্রোজেন শোল্ডার মূলত তিনটে স্টেজে হয়ে থাকে। একটা হচ্ছে ফ্রিজিং, প্রথম যেটা সেটা হচ্ছে ফ্রিজিং, ইনফ্ল্যামেশন হয় এই স্টেজে। দ্বিতীয়টা হচ্ছে এটা স্টে করা হচ্ছে আপনার প্রথম থেকে 6 মাস পর্যন্ত এই সমস্যাটা আপনার থাকবে। 6 মাস পরে থাকার পরে দেখা যাচ্ছে এর ভিতরে কী হবে, মুভমেন্টের রেস্ট্রিকশন হবে, এবং আপনি ঘুমানোর সময় আপনার ব্যথা হবে, এবং রাতে ব্যথার তীব্রতা বাড়বে। এবং দ্বিতীয় স্টেজ হচ্ছে ফ্রোজেন স্টেজ, যেটা হচ্ছে আপনার স্টিফিং স্টেজ বলি, স্টিফনেস আসবে। এখানে দেখা যাচ্ছে যে আপনার শোল্ডারটা অনেক টাইট হয়ে যাবে, শোল্ডারটা এখন টাইট হবে, কাঁধটা শোল্ডার টাইট হবে, নেক এরিয়াটা টাইট হবে, স্ক্যাপুলার রিজিয়ন টাইট হবে, পেক্টোরালিস মেজর এরিয়া টাইট হবে, এবং দেখা যাচ্ছে যে মুভমেন্ট টোটালি একদম রেস্ট্রিক্ট হবে। এবং লাস্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে রিকভারি স্টেজ বা থয়িং স্টেজ। এখানে কি হবে, এখানে আপনার রিকভারি বলতে বোঝায় যে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু এই রিকভারি স্টেজটা কি, যে কোনো স্টেজে হইলে অবশ্যই আপনার ট্রিটমেন্টটা নিতে হবে। আর এখন এই বিষয়টা হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওরটা কি। ট্রিটমেন্ট প্রসিডিওর মেনটেন করা হচ্ছে আপনার স্টেজ অনুযায়ী। আপনার যদি দেখা যাচ্ছে প্রথম যে স্টেজটা আছে ফ্রিজিং, এই ফ্রিজিং স্টেজ যদি হয়ে থাকে, তাহলে ফিজিশিয়ান বা ফিজিও কিছু মেডিসিন ইউজ করলো, মেডিসিন অ্যাপ্লাই করলে ব্যথাটা কমলো, এবং শুধু কিছু মোবিলাইজেশন টেকনিক যেটা আছে আপনার ফিজিও করে থাকে, এটা করলে নর্মালি ভালো হয়ে যায়। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় স্টেজ যেটা আছে, এটা দেখা যাচ্ছে যে আপনার ফ্রোজেন যে স্টেজটা, এটা হচ্ছে যে আপনার অবশ্যই মেডিসিন ইউজ করতে হয়, যেহেতু অনেক ব্যথা থাকে, স্টিফনেস থাকে, কিছু রিল্যাক্সের মেডিসিন দেওয়া হয়, মাসেল রিল্যাক্সের মেডিসিন দেওয়া হয়, এবং অন্যান্য যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে সেক্ষেত্রে মেডিসিন অ্যাপ্লাই করা হয়, এবং দেখা যায় অবশ্যই দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি লাগে। এক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে যে পেশেন্ট ডিমোটিভেট হয়ে যায়, যে আমি এতদিন ট্রিটমেন্ট নিচ্ছি, ইমপ্রুভ হচ্ছে না। আসলে ডিমোটিভেট হওয়ার কিছু নেই, এখানে আপনার দীর্ঘমেয়াদী বাধ্যতামূলক বলতে গেলে ট্রিটমেন্ট নেওয়া লাগে। এখানে আপনার উপর নির্ভর করবে, আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনার যে সাইডে সমস্যা দেখাচ্ছে সেই সাইডে আপনি ঘুমাইতে পারবেন না, দেখাচ্ছে যে আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে, নিয়মিত ওষুধ মেনটেন করতে হবে, দেখাচ্ছে এক্সারসাইজ তো আপনি ফিজিওথেরাপি নিচ্ছেন, সাথে সাথে আপনারও দেখাচ্ছে যে চেষ্টা চালায় যাইতে হবে, তা না হলে উন্নতিটা আসলে এত সহজে হয় না, যেহেতু এটা পেইনফুল, খুবই পেইন হয় ফ্রোজেন শোল্ডারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা পেশেন্টকে কখনোই ফিজিও চায় না, আপনি তো নিতে পারবেন না, সেক্ষেত্রে ফিজিও চায় না যে একটা পেশেন্টকে অনেক কষ্ট দিয়ে ফিজিওথেরাপি দেওয়া হোক। আর ডিপেন্ডস করেছে পেশেন্টের উপরে, আসলে পেশেন্ট কতটুকু ব্যথা সে নিতে পারে। আর তৃতীয় যে স্টেজটা, এটা হচ্ছে রিকভারি স্টেজ বলা হইলেও বা থয়িং স্টেজ যেটাই বলি না কেন, এই স্টেজে ভালো হওয়া বলতে ডিপেন্ড করা হচ্ছে আপনার ট্রিটমেন্ট প্রসিডিউর অ্যাপ্লাই করার পরে হচ্ছে আপনার এর আস্তে আস্তে রিকভারি হয়। কিন্তু মূল ট্রিটমেন্ট প্রসিডিউর ডিপেন্ড করা হচ্ছে, এটা ভ্যারি করা হচ্ছে আপনার সমস্যা নির্ভর। অনেক আছে শুধু আঘাত পেয়ে অনেক দিন আছে যে ইমোবিলাইজ হয়ে রয়েছে, এটার ট্রিটমেন্ট। আর ডায়াবেটিক্স যার আছে, দেখা যাচ্ছে যে একজনের 10 ডায়াবেটিক্স আর একজনের 30 ডায়াবেটিক্স, 28 ডায়াবেটিক্স, এমন অহরহর পেশেন্ট আমরা পাই। এখন এই দুইজনের ট্রিটমেন্ট কখনোই সেম হবে না, এবং কখনোই সেমভাবে রিকভারি হবে না।
রিকভারি সম্পূর্ণ ডিপেন্ড করে পেশেন্টের হেলথ কন্ডিশনের উপরে, পেশেন্টের মনের উপরে। আসলে পেশেন্ট কীভাবে নিচ্ছে, পেশেন্ট কতটুকু চেষ্টা করতেছে। একজন ফিজিও ওয়ান টাইম ফিজিও দিয়ে আসলে 24 ঘন্টা পর পর দিয়ে কখনোই এই যে লাস্ট স্টেজ কি, যদি আপনার ডায়াবেটিস 25-30 থাকে, এই স্টেজে গিয়ে কখনোই আসলে এত তাড়াতাড়ি ভালো হয় না। আপনি ডিমোটিভেট হন না কেন, আসলে কিছুই করার থাকে না। আরও ট্রিটমেন্ট আছে আধুনিক যুগে, যদি তারপরেও ভালো না হয়, ফিজিওথেরাপি মেডিসিন দেওয়ার পরেও ইনজেকশন আছে, যেগুলো হচ্ছে জয়েন্ট ক্যাপসুলের ক্যাপসুলের নিচে ইনজেকশন দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেক সময় আছে পেশেন্টকে অজ্ঞান করার পর ডিস্ট্রাকশন করা হয়। আর অনেক পেশেন্ট আছে দেখা যাচ্ছে যে আপনার কোনো কিছুর বিনিময়ে না হইলেও অনেক সময় দেখা যাচ্ছে যে সার্জারি প্রয়োজন পড়ে, কিন্তু কেউ অবশ্যই এত সহজে সার্জারির নিচে যাইতে চায় না, যেহেতু জয়েন্ট ইস্যুস থাকে। এই জন্য আমরা যারা ফিজিও আছি, দেখা যাচ্ছে যে অর্থোপেডিক বলেন, অর্থোপেডিক সার্জন, অর্থোপেডিক মেডিসিন সবাই মিলে চিন্তা করা হয় যে উইদাউট সার্জারি কীভাবে, উইদাউট হিউজ কস্ট মেনটেন করা কঠিন হলেও দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি এবং মেডিসিনের মাধ্যমে কীভাবে আসলে ফ্রোজেন শোল্ডার ভালো করা হয়। এটাই সব কিছুর মূল। আমরা এখানে বলতে পারি যে কিছু হওয়ার থেকে এটা কীভাবে প্রিভেনশন করা যায়, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। এখন দেখা যাচ্ছে যে আপনার ফ্রোজেন শোল্ডার থেকে আমাদের মুক্তি পাইতে হলে মূল কারণ হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, থাইরয়েডের দেখতে হবে লেভেলটা কি, সমস্যাটা কতটুকু, আপনার শোল্ডার এরিয়া কিংবা দেখা যাচ্ছে আর্ম ফোরামে যদি আপনার ইনজুরি হয়, আপনি যদি কিংবা শোল্ডার এরিয়ায় যদি ইনজুরি হয়, আপনি যদি অবজ্ঞা করে যদি আপনি ট্রিটমেন্ট না নেন, যদি আর্লি স্টেজে যদি আপনি ভালো মতো ট্রিটমেন্ট না নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যার কোনো শেষ নেই। এই জন্য আপনি অল্প ব্যথার জন্য, আপনি কিছু টাকা বাঁচানোর জন্য, আপনার দেখা যাচ্ছে কাজের ব্যস্ততার জন্য আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন না, আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার ক্যাপসুলের সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনার শোল্ডার এরিয়া দেখা যাচ্ছে যে ব্যথা জমে গেছে, আপনি কষ্ট পাচ্ছেন না, কষ্ট নিতে পারছেন না, আপনি শোল্ডারটা মোবিলাইজ করতেছেন না, অটোমেটিক দেখা যাচ্ছে যে আপনার ফ্রোজেন শোল্ডার হয়ে বসে আছে ওখানে। এরপর দেখা যাচ্ছে আপনার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, আপনার চাকরির উপর প্রেশার যায়, সর্বসাকুল্যে দেখা যাচ্ছে আপনার সব দিক থেকেই সমস্যা যায়। কাজ তো গেছেই, আপনার চাকরির অফিসের সমস্যা, বাসার কাজের সমস্যা। এই জন্য দেখা যাচ্ছে অল্প থেকেই আমরা যদি এইগুলো প্রিভেনশন করতে পারি, অল্প থেকেই দেখা যাচ্ছে এগুলো যদি আমরা ট্রিটমেন্ট করি, সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।